সালামু আলাইকুম। এবার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর বিরোধ তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর মাঝে এবার ঠোকাঠুকি শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন আগামী 2 থেকে 3 সপ্তাহের ভিতরে এই যুদ্ধটা শেষ করে ইরানের সাথে চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করে দিতে। আর নেতানিয়াহু চাচ্ছেন এই যুদ্ধটাকে কন্টিনিউ করার জন্য, যে নেতানিয়াহু এই যুদ্ধ আরো চালিয়ে যাবেন, ইরানের বিরুদ্ধে এই আক্রমণ এখনই বন্ধ করবেন না। এখন দুইজনের মধ্যে বিশাল এক বিরোধ তৈরি হয়েছে। নেতানিয়াহুর প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা শুরু করছেন। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভিতরে একটা মতবিরোধ ছিল, মত পার্থক্য ছিল, এবং আমেরিকার জনগণের মাঝে একটা বিভক্তি তৈরি হয়েছে। আমেরিকার ভিতরে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ব্যাপক হ্রাস পেয়েছে, ইতিহাসের একেবারে সর্বনিম্ন পর্যায়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। এখন ডোনাল্ড ট্রাম্প আভ্যন্তরীণভাবে চাপে আছেন এই যুদ্ধ শুরু করে নেতানিয়াহুর প্ররোচনায়, এবং বৈশ্বিকভাবে চাপে আছেন। বৈশ্বিক চাপে আছেন কারণ এই যুদ্ধ শুরু করার কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে এখন পুরো বিশ্বে তেলের সংকট দেখা দিয়েছে, এলএনজি গ্যাসের সংকট দেখা দিয়েছে, এবং অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে। এই যুদ্ধ শুরু করার আগে ডোনাল্ড ট্রাম্পকে তার উপদেষ্টারা নিষেধ করছিলেন যে এই যুদ্ধ না জড়ানোর জন্য, যদি এই যুদ্ধ ইরানের সাথে জড়ায় তাহলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, আর হরমুজ প্রণালী বন্ধ করলে সম্ভাব্য যেসব ক্ষতি হতে পারে সেগুলি সম্পর্কে তাকে ধারণা দিয়েছেন। তখন ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলি শুনেননি, না শুনে নেতানিয়াহুর প্ররোচনায় এই যুদ্ধটা শুরু করছেন। শুরু করে এখন ডোনাল্ড ট্রাম্প মাইন ক্যাসিফাই করছেন, এখন একটা ফাঁদে পড়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প এখন এই যুদ্ধ শেষ করতে পারতেছেন না। ডোনাল্ড ট্রাম্প প্রথম ভেবেছিলেন যে 1-2 দিনে এই যুদ্ধ শেষ হয়ে যাবে, খামেনিকে হত্যা করবে, হত্যা করলে এই যুদ্ধ থেমে যাবে, থেমে গেলে বা শেষ। যেটা চেয়েছে ডোনাল্ড ট্রাম্প সেটাই হয়েছে। খামেনিকে হত্যা করলে ইরানের সরকার ব্যবস্থা ভেঙে পড়বে, সেখানে তাদের অনুগত একটা সরকার বসিয়ে তারা এটাকে নিয়ন্ত্রণ করবে, ইরানকে নিয়ন্ত্রণ করবে, যেভাবে ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করতেছে, ইরাককে নিয়ন্ত্রণ করতেছে, লিবিয়াকে নিয়ন্ত্রণ করতেছে, ঠিক এইভাবে নিয়ন্ত্রণ করবে। ডোনাল্ড ট্রাম্পের আত্মবিশ্বাস খুব বেশি বেড়ে গেছে। এই 26 সালের জানুয়ারি 3 তারিখে যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে অপহরণ করে আমেরিকায় নিয়ে আসে, তখন এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছেন যে ওই ধরনের একটা আক্রমণ ইরানে করলে ইরান এই একেবারে রাষ্ট্র ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে, ভেঙে পড়লে ওখানে তাদের অনুগত একটা সরকার বসিয়ে তারা ইরানকে নিয়ন্ত্রণ করবে, ইরানের খনিজ সম্পদ লুটপাট করে খাবে, যেভাবে খায় অন্যান্য দেশে। এখন ভেনেজুয়েলার এই তেল সম্পদও লুটপাট করে খাচ্ছে আমেরিকা। তো একইভাবে ভেবেছিল যে ইরানে বেশি আত্মবিশ্বাসী হলে যে মানুষ বিপদে পড়ে, ডোনাল্ড ট্রাম্পের এটা তার বড় প্রমাণ। ওটা ওই ঘটনায় তাকে বেশি আত্মবিশ্বাসী করে ফেলছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসে। এখন ভেনেজুয়েলার ইরান যে এক জিনিস না, এবং শক্তিতে যে এখানে বিশাল পার্থক্য আছে, এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেনি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে হুমকার দিচ্ছে যে দ্রুত একটা চুক্তি করার জন্য। তাই ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তি করতে পারলে ডোনাল্ড ট্রাম্প বেঁচে যায়, যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ বন্ধ হলে একেবারে হাফ ছেড়ে বাঁচবে, কারণ হলো এখন পুরো বিশ্ব থেকে ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের কারণে হরমুজ প্রণালী বন্ধ, এটার জন্য দায়ী করতেছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে রেখেছে, এবং এই যুদ্ধের কারণে ইউরোপের মিত্রদের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক একেবারে খারাপ হয়ে গেছে। ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থা এখন ইউরোপীয় ইউনিয়নের সাথে এবং ন্যাটোভুক্ত দেশগুলির সাথে। কারণ এই যুদ্ধ মাঝামাঝিতে এসে ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর কাছে সাহায্য চেয়েছেন, তারা সাহায্য করেননি। দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া এগুলি আমেরিকার মিত্র দেশ, তাদের কাছে সাহায্য চেয়েছেন, তারা সাহায্য করেননি। কারণ তারা যদি এখানে এই যুদ্ধে জড়ান, সাহায্য করতে আসেন, আসার অর্থ হলে এই যুদ্ধে জড়িয়ে গেলেন, সরাসরি জড়িয়ে গেলে এই যুদ্ধ তখন আর এশিয়ার ভিতরে থাকবে না, এটা ইউরোপে ছড়িয়ে পড়বে, এশিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। পরবর্তী সময় দেখা গেছে এটা পুরো বিশ্বব্যাপী এই যুদ্ধ ছড়িয়ে পড়বে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ হয়ে যদি জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া আসে, অথবা ইংল্যান্ড, ফ্রান্স আসে, ইতালি আসে, জার্মানি আসে, তাহলে ইরানের পক্ষে আসবে চীন, রাশিয়া, পরে আস্তে আস্তে দেখা গেছে ইরানের পক্ষে একটা বলয় তৈরি হয়ে যাবে, এবং আমেরিকার পক্ষে একটা বলয় তৈরি হয়ে যাবে। এই বলয় তৈরির অর্থ হলো তখন পুরো বিশ্ব এটাতে জড়িয়ে পড়লে এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কারণ বর্তমানে পৃথিবীতে যে পরিমাণ পরমাণু অস্ত্র আছে,
এই পরিমাণ পরমাণু অস্ত্র দিয়ে 1000 পৃথিবী ধ্বংস করা সম্ভব। আর তার বাহিরে তো এই প্রচলিত যেসব অস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, এগুলি আছে, এগুলিও বিশাল ধ্বংসাত্মক। পরে দেখা গেছে এই অস্ত্রগুলি এখন পৃথিবীর প্রায় সব দেশের হাতে আছে। সবাই তার আত্মরক্ষার জন্য তখন এই অস্ত্রগুলিও ব্যবহার করবে। তখন দেখা গেছে পরমাণু অস্ত্র ছাড়াই পৃথিবী এটা এই যে প্রচলিত যে অস্ত্র আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাধারণ যে অস্ত্রগুলি আছে, এগুলি দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো বিশ্বব্যাপী, পুরো বিশ্বই ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইউরোপীয় মিত্ররা ডোনাল্ড ট্রাম্পের কথায় সাড়া দেননি, ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করেননি এই যুদ্ধে, তার পাশে এসে দাঁড়াননি। কারণ এই যুদ্ধ দেখা গেছে 1 হাত থেকে 2 হাত, এইভাবে হাত বাড়তে বাড়তে এইভাবে পুরো বিশ্ব ছড়াই পড়বে। এই জন্য তারা সতর্ক ছিলেন, সচেতন ছিলেন যে এই যুদ্ধে তারা কোনো অবস্থায় জড়াবেন না। যুদ্ধের পরিণতি সম্পর্কে তারা জানেন, কারণ তারা ডোনাল্ড ট্রাম্পের মতো এত অস্থির মানুষ না যে তারা হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। ডোনাল্ড ট্রাম্প যেমন হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন, এক জায়গায় যুদ্ধ বাঁধিয়ে দিয়ে দেন, তারপরে আর আগে পরে কি হবে, লাভ ক্ষতি কি হবে, এগুলি চিন্তা ভাবনা করেন না। ইউরোপীয়রা খুব ঠান্ডা মাথায় এগুলি চিন্তা করেন। এই জন্য তারা এই যুদ্ধে জড়াননি। দেখছে এই যুদ্ধে জড়ালে তাদের পুরো ইউরোপ সহ ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, যারাই এখানে যোগদান করবে তারাই শেষ হয়ে যাবে। তারা তাদের জনগণকে রক্ষা করতে পারবে না, কারণ এই যুদ্ধ তখন তাদের নিয়ন্ত্রণে থাকবে না, এখানে বহু পক্ষ জড়িয়ে যাবে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যত দ্রুত সম্ভব চুক্তি হোক আর না হোক, একটা অজুহাত দেখিয়ে এই যুদ্ধ থেকে কেটে পড়তে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।